দেখেন আমার কত ক্ষতিটা হয়েছে, এই যে এগুলো সব উপরেছে, এগুলো সব পর ভাই এরম হয়ে গেছিলো, সব এরম হয়ে গেছিলো। এটা আমার অনেক ক্ষতি হয়ে গেছে স্যার ভাই। দেখেন তো এটা মানে কীভাবে এটা রাতের অন্ধকারে অজান্তে এটা তুলেছে, এটা আমি সরাসরি বলতে পারবো না, তবে সন্দেহজনক আমার আছে। আমি তো তাদের নাম প্রকাশ করতে চাইলেও প্রকাশ করতে পারছি না। আমার যেহেতু রাতের অন্ধকারে করছে, কোনো সাক্ষী টাক্ষী নাই। হ্যাঁ, সব পর ভাই এরম সব এরম হয়ে গেছিলো ভাই, সব এরম হয়ে গেছিলো। হ্যাঁ, আমি ওয়াসি দেবো। কারা এগুলো করছে জানেন? মানে সঠিক তো আমি বলছি, রাতের অন্ধকারে, তবে দুর্বৃত্তরা এই কাজগুলো করেছে, বুঝলেন। সঠিক আমি তো আর নাম বলতে ভাই। রাতের অন্ধকারে করছে। কারা করছে জানেন? মানে সঠিক বলতে পারবো না, তবে পারিবারিক একটা দ্বন্দ্ব নিয়ে আমাদের সাথে এক ইয়ে ছিল, ওদের ফায়সালা বসে ফায়সালাটা হলো না। পরে বললো যে এর খেসারত 24 ঘন্টার মধ্যে পাওয়া যাবেন, ওই রাত্রিতেই কাজগুলো করা আর কি। তাহলে তো আপনার আইডিয়া চলে আসছে কারা করছে এগুলো। হ্যাঁ, আমার আইডিয়া আছে, কিন্তু প্রকাশে তো বলতে পারছি না ভাই। আচ্ছা, বুঝতে পারছি। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? স্যার এটা ক্ষয়ক্ষতি ওভাবে সঠিকভাবে বলা মুশকিল, তবে তাও 2 থেকে 2.5 লক্ষ টাকা। 2 থেকে 2.5 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে। এগুলো পর তো একবার হয়ে গেছিল। হ্যাঁ স্যার, এই ওয়াসি দিচ্ছে, যে কাজের লোকের কাছে জিজ্ঞেস করে দেখেন যে ওয়াসি দিচ্ছে, এখন ওয়াসি দিলেই ধরলেন কয়েকদিন পর থেকে পান বিক্রি হবে। তাহলে তো অনেক এটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আসলে এটা যারা করছে ঠিক কাজ করেনি। কৃষকের এটা একটা স্বপ্ন। স্যার এটা আমাকে একটা মানে নিঃস্ব করে দিছে, এটা এই ক্ষতি করে। হ্যাঁ। আচ্ছা, কতটুক পান বরজ করেছিলেন? এটা 12.5 শতক। 12.5 শতক। 12.5 শতক এইভাবে করেছে, কাজটা কি ঠিক করছে যারা করছে? এটা তো আমার ভীষণ অন্যায় করছে, এটা আমার ঠিক তো করেনি। এটা আসলে পান বরজ তো কিছু করেনি, আপনার সাথে হয়তো বা পারিবারিক বা কোনো দ্বন্দ্বতে এই কাজটা করছে তারা। হতে পারে, এরকম একটা জমি নিয়ে দ্বন্দ্ব হচ্ছিল। এই জমি না, আমাদের বাড়ির জমি আর কি, বাড়ি ভিটা বহুত বাড়ি নিয়ে। এই কারণে আপনি পান বরজ এভাবে ক্ষয়ক্ষতি করছে। পরপর 2বার ক্ষতি করছে ভাই। এটা 29 তারিখের দিন গত রাত্রে, আর 4 তারিখ দিন গত রাত্রিতে। আচ্ছা, এই পাশে তো দেখতে পাচ্ছি অনেকগুলো যে এই পাশে তো আরো ভালো ছিল, এই পাশে আরো ভালো ছিল। এগুলো দেখেন না, পর কোনো জায়গায় নাই কই, মানে সব ওঠানো, সব ওঠানো, এগুলো সব ওঠানো, মানে প্রচুর ক্ষতি আমার। দেখতে পাচ্ছি এগুলো সব পড়ে যে হয়ে গেছিল, সব উঠায় ফেলছে। হ্যাঁ, সব এই জায়গায় পর্দায় ফাঁকায় যে ওরম ছিল। হ্যাঁ, যেদিকে বসে দিচ্ছে ওরম ছিল। মানে রাতের অন্ধকারে যে যতটুকু পারছে ক্ষতি করে চলে গেছে। দেখেন দর্শক, একটা পান বরজের আসলে একটা কৃষকের স্বপ্ন, নতুন এই পান বরজ। আর এই পান বরজ করতে কিন্তু অনেক খরচ। আপনারা জানেন যতগুলো ফসল আছে তার মধ্যে পান বরজের সবচেয়ে বেশি খরচ। এই যে দেখতে পাচ্ছেন না, এই পড়গুলো এই কৃষকের, দেখেন তার মনের অবস্থা, দেখেন তার কি একটা অবস্থা। এই যে এগুলো পড়গুলো সব তুলে ফেলছে, একবার সব এরকম হয়ে গেছিল। রাতের অন্ধকারে যে যেখানে যতটুকু পারছে তুলে এভাবে একবার এই পান বরজটা শেষ করে দিছে। একটা কৃষকের স্বপ্ন ছিল এই পান বরজের আর কি। তো ভাই, এই পান বরজ দিতে আপনার কেমন খরচ হয়েছিল? পান বরজ দিতে 1,30,000 টাকা। 1,30,000। দেখেন, 1,30,000 টাকা খরচ করে এই পান বরজটা দিয়েছিল। একটা কৃষকের স্বপ্ন ছিল, স্বপ্ন ভেঙে চুরমার করে দিছে। আসলে শত্রুতা করলে তার সাথে করেন, আসলে পান বরজটা তার কিছু করেনি, এটা কিন্তু করা ঠিক না। তো যারা শত্রু আছেন ভাই, এগুলা করবেন না প্লিজ। একটা কৃষকের স্বপ্ন আসলে এভাবে ভেঙে দেওয়া ঠিক না। তো কিছু আপনার বলার আছে, যদি বলতে চান বলতে পারেন। বলার মানে আমি চাচ্ছি যে এটা এর পরবর্তী আর এই বিচারটা আমি সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে, যাতে এই ফায়সালা আমার করে দেয়। আচ্ছা আচ্ছা, অনেক তো সাংবাদিকেরা আসছিল, আপনার প্রতিবেদন দেখেছি আমি, নিয়েছে। তারা কি বলেছে? তারা আপনার মতো একই কথা বলেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই।